ছোট বাচ্চা, বয়স্ক এবং যারা দীর্ঘমেয়াদী রোগে ভোগেন তাদের নিউমোনিয়ার ঝুঁকি বেশি। প্রথমত, ছোটদের ফুসফুসটা পুরোপুরি বিকশিত হয় না এবং ছোটদের যে নিউমোনিয়ার উপসর্গগুলো সেটা খুব ভালো বোঝা যায় না। সাধারণত খাওয়ার অনীহা বা শ্বাসের সাথে সাথে বুক ওঠানামা করা, এই ধরনের খুব ভেগ উপসর্গ নিয়ে শিশুরা নিউমোনিয়া প্রেজেন্ট করে এবং বারবার শিশুদের ইনফেকশন হয়। এই সমস্ত কারণে আসলে শিশুরা নিউমোনিয়ার বেশি ঝুঁকিতে থাকে। বয়স্ক ব্যক্তিরা সাধারণত বয়সের কারণে তাদের ফুসফুসের কর্মক্ষমতা কমে যায়। তাদের ফুসফুসের সিলিয়াগুলো, যেটা আমাদের ফুসফুসে অনেকটা ঝাড়ু হিসেবে কাজ করে ধুলাবালি এবং ব্যাকটেরিয়া দূর করার জন্য ফুসফুস থেকে, সেই সিলিয়াগুলোর ফাংশনটা কমে যায়। এছাড়াও বয়স্ক ব্যক্তিদের সাধারণত ফুসফুসের পুরানো রোগ যেমন সিওপিডি বা ব্রঙ্কাইটিস রোগ থাকে, যেটাও কিন্তু নিউমোনিয়ার একটা রিস্ক। অনেক সময় দেখা যায় যে বয়স্কদের হার্টের সমস্যা অথবা ডায়াবেটিস এবং কিডনির সমস্যা থাকে, সেটাও কিন্তু নিউমোনিয়ার একটা ঝুঁকির কারণ। দীর্ঘমেয়াদী রোগ যেমন ডায়াবেটিস, কিডনি রোগ, হার্ট ফেইলর, এ সমস্ত রোগে নিউমোনিয়ার ঝুঁকি বেশি থাকে, কারণ এই ধরনের রোগগুলোতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এছাড়াও যারা দীর্ঘমেয়াদী স্টেরয়েড জাতীয় ওষুধ খান কিংবা ক্যান্সারের ওষুধ খান, তাদেরও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই যে কোনো ধরনের জীবাণু শরীরের ভিতরে ঢুকে সহজে বংশ বিস্তার করতে পারে এবং নিউমোনিয়া হতে পারে তাদের। এ সমস্ত কারণে 3 গ্রুপের পার্সনদের দিকে একটু এক্সট্রা কেয়ার নেওয়া উচিত। বিশেষ করে এই শীতকালে কিন্তু কমন কোল্ড থেকে নিউমোনিয়া হতে পারে।